জাপান এশিয়ান ফুটবলের অন্যতম সফল ও আধুনিক দল। একসময় জাপানের ফুটবল বিশ্বমঞ্চে খুব বেশি পরিচিত ছিল না, কিন্তু 90 দশকে জে লিগ গঠনের পর তাদের ফুটবলে শুরু হয় বিপ্লব। শক্তিশালী অবকাঠামো, একাডেমিক ভিত্তিক উন্নয়ন, শৃঙ্খলা আর ইউরোপীয় ধাঁচে ট্রেনিং এর মাধ্যমে তারা ধীরে ধীরে এশিয়ার সেরা দলগুলোর একটিতে পরিণত হয়। আজকের জাপান শুধু এশিয়ায় নয়, বিশ্বকাপের বড় বড় দলগুলোর জন্য ভয়ের কারণ। তাদের খেলার টেকনিক, গতি, টিমওয়ার্ক এবং মানসিক দৃঢ়তা একসঙ্গে দেখা যায়। বর্তমান জাপান দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সংগঠিত ফুটবল। তারা ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত খেলায় বেশি বিশ্বাস করে। মিডফিল্ডে দ্রুত পাসিং, বল পজিশন ধরে রাখা এবং মুহূর্তের মধ্যে আক্রমণে রূপ নেওয়া তাদের অন্যতম বৈশিষ্ট্য। উইং দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক, হাই প্রেসিং এবং অফ দ্য বল মুভমেন্টে তারা অসাধারণ। ইউরোপের বড় বড় ক্লাবে খেলা অনেক ফুটবলার এখন জাপানের দলে রয়েছে, যার ফলে দলটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী। জাপানের বর্তমান কোচ হাজিমে মোরিয়াসু খুবই বাস্তববাদী এবং কৌশলী একজন ম্যানেজার। তার অধীনে জাপান সাধারণত 4-2-3-1 অথবা 4-3-3 ফরমেশনে খেলে। ডিফেন্স থেকে ধীরে ধীরে বিল্ড আপ করলেও সুযোগ পেলেই তারা দ্রুত আক্রমণে ওঠে। মোরিয়াসুর সবচেয়ে বড় গুণ হলো ম্যাচ অনুযায়ী ট্যাকটিক্স পরিবর্তন করার ক্ষমতা। শক্তিশালী দলের বিপক্ষে তিনি কম্প্যাক্ট ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক ব্যবহার করেন, আর তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে পজিশনাল ফুটবল খেলেন। জাপানের গেম প্ল্যান সাধারণত খুবই ডিসিপ্লিন। বল হারানোর পর পুরো দল একসঙ্গে প্রেস করে বল পুনরুদ্ধারের চেষ্টা করে। তাদের ফুলব্যাকরা আক্রমণে উঠে আসে, ফলে উইং দিয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়। মিডফিল্ডাররা ছোট ছোট পাসে খেলার গতি নিয়ন্ত্রণ করে, আর ফরওয়ার্ডরা সবসময় ডিফেন্স লাইনের পেছনে জায়গা খোঁজে। এই কারণেই বড় দলগুলোর বিপক্ষে জাপান ভয়হীন ফুটবল খেলতে পারে। বিশ্বকাপের প্রসঙ্গে বলতে গেলে জাপান এখন এমন একটি দল যারা যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। ফুটবল বিশ্বকাপে তারা ইতিমধ্যেই জার্মানি, স্পেনের মতো বড় দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। যদি তারা একই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আগামী বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বা তারও বেশি দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নকআউট ম্যাচে চাপ সামলানো এবং গোল করার সুযোগগুলোকে কাজে লাগানো। সব মিলিয়ে জাপান এখন শুধু এশিয়ার প্রতিনিধি নয়, বরং আধুনিক, দ্রুতগতির এবং ট্যাকটিক্যালি অত্যন্ত পরিণত একটা ফুটবল শক্তি। তাদের ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং কোচের কৌশল যদি ঠিকভাবে কাজ করে, তাহলে আগামী বিশ্বকাপে তারা আবারও বড় কোনো চমক দেখাতে পারে।